আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি মদিনার 5 স্টার হোটেলের বাথরুমের ডিজাইনের একটা ভিডিও দেব ইনশাআল্লাহ। সবাই দেখবেন এবং এই ভিডিও থেকে কিছু আইডিয়া গ্রহণ করবেন এবং প্লাম্বিং কাজের জন্য ইনশাআল্লাহ একটু মনে আশা হবে ইনশাআল্লাহ। এটা হলো ফাইভ স্টার হোটেল মদিনা মসজিদ আল নববীর একদম পাশে। এই বাথরুমের ডিজাইনটা হলো যে এটা দেখছেন ওয়াশ বেসিন, ঠিক আছে, আর এটার সাইডে শাওয়ার করার জন্য এটা হলো এব্লেশন, নিচে ওযু করার জন্য একটা নিচে পয়েন্ট রাখা হয়েছে, আর মাঝখানে আপনার হ্যান্ড শাওয়ার, যেটাকে অনেকজনে বলে টেলিফোন শাওয়ার, হ্যান্ড শাওয়ার বলা যাবে, সমস্যা নেই। আর এটা হলো হেড শাওয়ার, উপর থেকে শাওয়ার করে গোসল করার জন্য। আর সেম টেলিফোন শাওয়ারের একটা ডিজাইন আছে আপনার কাছে, দেখেন 5 স্টার, খুবই হাই স্ট্যান্ডার্ডের সামান এগুলা। এই ফিটিংগুলো খুবই ভালো, খুবই দামি ফিটিং এবং সুন্দর দেখতে, মাশাআল্লাহ। এটা হলো ডাইভেটার, শাওয়ার ডাইভেটার। এটাতে 3টা পয়েন্ট আছে। এই 1 নাম্বার হলো এবলেশনের জন্য, 2 নাম্বার হেড শাওয়ার, উপর ওভার হেড শাওয়ারের যে এটা দিয়ে পানি আসবে ওই লাইনটা, এবং এটা হলো হ্যান্ড শাওয়ারের যে পয়েন্টটা, এই যে হ্যান্ড শাওয়ার। তো আলহামদুলিল্লাহ কাজ খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটি মানের। এই যে কোম্পানির নাম, এই ফিটিংগুলার কোম্পানি খুবই ভালো কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানি, এটা খুবই ভালো। এবং স্প্রে, হ্যান্ড স্প্রে, ওকে, WCর জন্য হ্যান্ড স্প্রে। এখানে আছে আপনার রুল হোল্ডার লাগানোর জন্য, এটা হলো স্প্রে রুল হোল্ডার এবং এটা রোল হোল্ডার, টিস্যু রাখার জন্য আর কি। এটা আপনার ওই যে টিস্যু রোল এখানে খাড়া করে রাখানো যাবে, এটাতে টিস্যু হোল্ডার রাখানো যাবে, সমস্যা নেই। আর নিচে একটা সিস্টেম দেখেন আপনি, বটল ট্রাপ, এই যে একটা বটল ট্রাপের সিস্টেম। এটাতে মানে গন্ধ আসবে না কোনো। এই দিক দিয়ে পানি আউট, ড্রেনেজের পানি চলে যাবে এইদিকে, আউটের লাইন, প্লাস এদিকে উপরে বেসিনের যে উপরের পানিটা, এই দেন উপরের পানিটা এইদিকে চলে আসবে। এবং এখানে সিস্টেম আছে ওই দিকের গন্ধ যাবে না, কারণ এই পাইপটা লম্বা আছে এই পর্যন্ত লম্বা, যেহেতু এই নিচ দিয়া পরে বাহিরে এই পানিটা দেবে। এখানে একটা পিট আপ সিস্টেম আছে, ওকে। তো এটা একটা খুব সুন্দর সিস্টেম আলহামদুলিল্লাহ। আরেকটা সিস্টেম আছে এখানে দেখেন, এটা হচ্ছে ক্লথ লাইনের সিস্টেমটা হলো এই যে একটা রশি আছে, এই যে রশিটা টান দিয়ে এখানে হুক করার সিস্টেম আছে। ওই যে হুক করে দিলে গোসল করার পরে কিছু হালকা পাতলা কিছু কাপড়, এটা আবার টাইট করে দিলে, এই যে টাইট করে দিলে এটা টাইট হয়ে গেল। এখন আপনি এই রশির মধ্যে কাপড়, হালকা পাতলা কিছু কাপড় রাখা যাবে শুকানোর জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো সিস্টেম। তো এই টয়লেট থেকে আপনি কিছু আইডিয়া নিতে পারেন, নিজে যদি একটা টয়লেট বানান, বাড়িতে বা যেখানেই বানান। আর প্লাম্বিং কাজটা আসলে এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ার্ক, আপনি দেশে করতে পারেন, বিদেশে করতে পারেন, ইউরোপ, গালফের দেশে, যে কোনো দেশে প্লাম্বিং কাজ খুবই ভালো, এটা শিখলে ভালো আলহামদুলিল্লাহ। আর মানে এই কাজ করলে কোনো নাই আর কি, কাজ সময় কোনো নষ্ট হয় না এই কাজের জন্য। তো আমি আলহামদুলিল্লাহ এই সাইডে কাজ করতেছি প্রায় 20-22 মাস হয়ে গেছে। তো এই হোটেলে এই প্লাম্বিং ফোরম্যান দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি
এবং আমি একটা রিকোয়েস্ট করব সবার কাছে। ওই রিকোয়েস্টটা হইল গিয়া, কাজ শিখবেন, যে কোনো কাজ, আপনি প্লাম্বিং কাজ হোক, ইলেকট্রিক কাজ হোক, এনি যে কোনো টাইলস মিস্ত্রি। আর বিদেশে যারা আসবেন সবাই দোয়া করি সবার জন্য, যেন কাজ শিখে তারপর বিদেশ আসে। আর কাজ শিখা ছাড়া বিদেশ আসলে আসলে কষ্ট বেশি, টেনশন বেশি, প্রেশার বেশি, টাকা কম, এই যে একটা অবস্থা, ঝামেলা, তাই খেয়ে যা। এই কারণে সবাইকে বলবো ইনশাল্লাহ কাজের জন্য মেহনত করবেন। মেহনত করলে কাজ শেখা যায়। আর কাম ছোটো বড় এগুলো কোনো আপনারা ইগনোর করবেন না। কাজ শিখবেন, কষ্ট করবেন, যে কোনো কাজ শিখে তারপর দেশে করেন বা বিদেশে আসেন, সমস্যা নেই, ইনশাল্লাহ টাকা আছে। কাজ না শিখলে টাকা কম, টাকা কামানি খুবই টাফ ব্যাপার। সৌদি আরব তো ইলেকট্রিক্যালের জন্য, প্লাম্বিংয়ের জন্য, মেকানিক্যাল যে কোনো কাজ টাকা আছে, প্রচুর কাজ। সৌদি আরবে কাজের জন্য টাকা আছে। কাজ যদি আপনারা শিখেন সৌদি আরবে আসলে অনেক টাকা। অনেক মানুষ আছে সৌদি আরব কাজ জানে না, কিন্তু কাজ খুঁজতেছে, তারা কাজ হয় না। এই কারণে হয় সময় ঠিকই চলে যাইতেছে, কিন্তু টাকাটা ইনকাম হইতেছে না। দেশের বাড়িতেও টাকার জন্য টেনশন হচ্ছে, এখানে নিজের সময় অপচয় হতেছে। ওই হিসাবে আপনারা যারা আছেন, বিদেশ আসলে প্রথমে কাজ শিখবেন, তারপর বিদেশ আসবেন। আর এটা হলো তয়েল বার, এনে আপনার যে কোনো কাপড় রাখার জন্য, তয়েল রাখার জন্য এটা একটা হোল্ডার লাগানো আছে গ্লাসের উপরে। খুবই ভালো, কাজের যে সিস্টেমটা খুবই ভালো। এই যে একটা গ্লাস লাগানো হয়েছে, খুব সুন্দর। আর এটা হলো সেভিং মিরর, মানে অনেক মানুষ আছে না সেভ করার জন্য, সেভিং মিরর খুব ভালো। এটা ইলেকট্রিক্যাল পাওয়ার চালু হয় নাই, সুইচ সিস্টেম আছে। ওই সুইচ দিলে পরে এটা অন হবে, এই সাইড দিয়ে লাইট জ্বলবে, এলইডি, এই সাইডে এলইডি আছে। তো এই লাইটটা জ্বলার পরে একটু ক্লিয়ার হয় আর কি। তো সেভিং মিরর সব টয়লেটে সেম একটা করে সেভিং মিরর আছে, সেম সিস্টেমে। গ্যাস টয়লেট যেগুলো সেম সিস্টেম। আবার এখানে অন্য ধরনের টয়লেটও আছে। এগুলো হলো সেম টিপিক্যাল টয়লেট। এটা আবার প্রায় 455 টয়লেট আছে সেম টাইপ। আর নন টাইপ টয়লেট আছে, রয়্যাল সুইট আছে, মাস্টার টয়লেট আছে, আরও অন্য টয়লেট আছে, পাবলিক টয়লেট আছে, মেল ফিমেল সব কিছু টয়লেট আছে। তো আশা করি কাজের ডিজাইনটা দেখছেন সবাই, ভালো লাগলে বলবেন। প্লাম্বিংয়ের আরও অনেক কাজ আছে, আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এই ভিডিও থেকে অনেক কাজ শিখতে পারবেন। আমার লোকে কাজ করতেছে অন্য ফ্লোরে, তো ওইসব কাজের ভিডিও দিব ইনশাল্লাহ। কাজ দেখবেন, কাজ শিখতে পারবেন। আর এসব কাজ ভিডিও দেখলে পরে কাজে আগ্রহ বাড়ে, মানে কাজের প্রতি যে একটা দুর্বলতা মানুষের কাজ করে, ওইটা কাজ করবে না ইনশাল্লাহ। ওকে ভাই, দোয়া করবেন সবাই। আর মদিনার জন্য দাওয়াত রইল, মদিনা নববীতে আসবেন, জিয়ারা করবেন, উমরা করতে আসবেন মক্কায়, তারপর মদিনা আসবেন জিয়ারা করতে। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।